একাধিক দাবিতে কোচবিহার এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টরকে বিক্ষোভ ডেপুটেশন দিল সিআইটিইউ। সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন দেয় তারা জানান, উত্তরবঙ্গের মধ্যে চা শিল্পের পর এনবিএসটিসির শিল্প, অথচ এই শিল্প দিনের পর দিন ধ্বংসের মুখে চলছে। তাই সংস্থাকে ঘুরে দাঁড়ানোর দাবি সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ ডেপুটেশন দিয়েছে বলে জানা যায়। প্রাণ হারালে পরিবারের একজন পোষ্যকে চাকরি দিতে হবে। এবং শ্রমিক কর্মচারীদের দুর্দশা এবং শ্রমিক কর্মচারীদের কিছু দাবি নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা আশানুরূপ ফল তখন আমরা পাইনি। তখনই আমরা বলেছিলাম যে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। সেইটাই আমরা ঠিক করেছি যে 31শে জানুয়ারি আমরা আজকে মাননীয় ম্যানেজিং ডিরেক্টরের কাছে 12 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন, কোচবিহার থেকে কলকাতা বিভিন্ন ডিপোতে আমরা 1 মাস ধরে বিক্ষোভ ডেপুটেশন বিভিন্ন ডিপোতে করেছি। আজকে ফাইনাল হচ্ছে আমরা পরিবহন ভবনে মাননীয় ম্যানেজিং ডিরেক্টরের কাছে এই 12 দফা দাবি সম্বলিত যে আমাদের দাবিসমূহ, সেটা আমরা মাননীয় ম্যানেজিং ডিরেক্টরের কাছে আমরা তুলে ধরব। আপনারা জানেন, ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চা বাগিচা শিল্পের পরে হচ্ছে পরিবহন শিল্প, যেটা 1945 সালে মহারাজার আমলে তৈরি হয়েছিল। সেই পরিবহন শিল্প বামফ্রন্ট সরকারের আমলে যে একটা দিক পেয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে আন্তর্জেলা রাজ্যে যে চলেছিল, সেই শিল্পটা আজকে ধ্বংসের পথে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন থেকে এখানে কর্মী নিয়োগ হচ্ছে না। যেখানে 5000 5,500 স্টাফ ছিল, সেখানে 400 450 স্থায়ী কর্মী এখন আছে। বিভিন্ন ডিপোতে কোনো আধিকারিক নেই, বিভিন্ন ডিপোতে অ্যাকাউন্টস অফিসার নেই, জুনিয়র ফোরম্যান নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই এবং ডিপোগুলোকে এখন ঢুকছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি। এবং আপনারাও জানেন, ইতিমধ্যে গাড়ির সংখ্যাও রাস্তায় কমতে শুরু করেছে। আপনারা দেখবেন, এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে দিনহাটা মাথাভাঙা কোচবিহার দিনহাটা কোচবিহার বিভিন্ন ডিপোতে গাড়ির সংখ্যা দিনের দিন কমছে। তার মানে আমরা আশঙ্কা করছি আস্তে আস্তে এই শিল্পটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা যেমন একটা প্রথম দাবি রেখেছি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে কোনো মতেই বেসরকারিকরণ করা চলবে না। মৃত কর্মীর পোষ্যসহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। স্থায়ী না হওয়া পর্যন্ত 26,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে পরিবারের একজনকে পোষ্যকে চাকরি এবং পরিবার রক্ষার্থে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আমাদের 12 দফা দাবি আছে। সেই 12 দফা দাবি আমরা মাননীয় ম্যানেজিং ডিরেক্টরের সেই দাবি তুলে দেওয়ার পরে যদি কোনো রকম সমাধান না হয়, আগামী দিনে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এবং আমরা অনশনের দিকেও আমরা যেতে পারে আমাদের শ্রমিক সংগঠন। আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি। যার জন্যই আমরা আজকে কুচবিহার থেকে কলকাতা আমাদের ডেলিগেট যারা আছে তারা এসছে, এবং আমরা সমস্ত সদস্যদের নিয়ে আসতে পারিনি, যারা ডেলিগেট তারাই এসছে। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার। মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্সে 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা পিএন রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289922698 এই নম্বরে।